করব। আচ্ছা, তাহলে জয়েনিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদের জয়েনিং থাকবে এবং জয়েনিংয়ের অপশন থাকবে। এর অপশনটা তোমাদেরকে চুজ করতে হবে, তার আগে একটু তো জানতে হবে নাকি। তাহলে জয়েনিং দেখো, তোমাদেরকে জয়েনটা কীভাবে দেবে, টেক্সচুয়াল সেন্টেন্স দেবে, পুরোপুরি টেক্সচুয়াল সেন্টেন্স। এমন নয় যে লাইনগুলো তোমরা অর্থটা বুঝতে পারবে না, এমন কিন্তু হবে না। কোনো না কোনো তিনটে যে গল্পটা আছে, হ্যাঁ, তাহলে ওগুলোর মধ্যে তোমাদের বাক্যগুলো ওখান থেকেই থাকবে। বেড থেকে থাকবে বেড, আর কি আছে স্ট্রং রুটস, বেড আর দেউলি। এই তিনটে থেকেই ঘটনাক্রম একেবারে এক্স্যাক্ট বাক্য না হলেও ওই থেকেই বাক্য দেওয়া হবে, একটু এদিক ওদিক করে, ঠিক আছে। এবং তখন তোমাদেরকে বলা হবে ব্র্যাকেটে যে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করো বা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করো, বুঝতে পেরেছো। তাহলে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে গেলে আমাকে কি করতে হবে সেটা তো আমাকে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে গেলে আমাকে কি করতে হবে সেটা তো আমাকে জানতে হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি করতে হবে আমাকে জানতে হবে। প্রথমত আমরা চলে যাই সিম্পল। সিম্পলটা যদি বুঝতে পেরে যাও তাহলে অনেকটাই কাজ এগিয়ে গেল, ঠিক আছে। কারণ সিম্পলটাই সবাই বলে খুব কঠিন, কিন্তু কঠিন নয়, ঠিক আছে। কিন্তু সিম্পলটাকেই কঠিন বলে, কারণ কি কমপ্লেক্স সবাই জানে, দ্যাট থাকলেই কমপ্লেক্স হবে, হুইচ থাকলেই কমপ্লেক্স হবে, তাই না। আর যোগীকে কি বলে, অ্যান্ড থাকলেই কমপ্লেক্স হবে, বার থাকলেই কমপ্লেক্স হবে, সহজ ব্যাপারটা থাকে। তাহলে সিম্পলটা ওই কারণে কঠিন বলা হয়, কিন্তু সিম্পলটাও কঠিন নয়। তাহলে সিম্পল সেন্টেন্স, এই যে সিম্পল সেন্টেন্স দেখছো, এই সিম্পল সেন্টেন্সটা প্রথমত সরল বাক্য। এই সরল বাক্য কাকে বলে, কোন বাক্যগুলোকে আমরা সরল বাক্য বলবো, এটা প্রথমে জানতে হবে, তাই তো। দেখো, ভার্ব দুই প্রকার হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তাই তো। তাহলে এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব কাকে বলে, কারণ এই ভার্বের উপরেই নির্ভর করছে বাক্যটা সিম্পল না কমপ্লেক্স, বুঝতে পেরেছো। তাহলে এই যে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া কাদেরকে বলে, অর্থাৎ যে ভার্বটা টেন্সগতভাবে জেন্ডারগতভাবে পরিবর্তন হয়, ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল হলেও পরিবর্তন হয়, বুঝতে পেরেছো। তাহলে এই ফাইনাইট ভার্বের পরিবর্তন আছে, টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। হ্যাঁ, যেমন ধরো হয় আই রাইট এ লেটার, তাই তো, আই রাইট এ লেটার, এটা একটা বাক্য, তাই তো। এটা সরল বাক্য কেন না, তো এখানে দেখো রাইটটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। কেন রাইটটাকে সমাপিকা ক্রিয়া বলছি, শুধু ভার্ব বললে হবে না, সমাপিকা ক্রিয়া, বুঝতে পেরেছো। তাহলে এখানে ভার্বটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কেন সমাপিকা ক্রিয়া না, তো এই টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না। কারণ এখন যদি আমি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্টে চলতে তাহলে কি হবে, আই রোট এ লেটার, তাই না। আবার যদি এটাকে ফিউচারে চলে যায় তাহলে উইল চলে আসবে বা শ্যাল চলে আসবে, বলো। আবার দেখো জেন্ডার অনুযায়ী চেঞ্জ হয়, এবার সাবজেক্ট যদি তোমার চেঞ্জ হয়ে যায়, হি চলে আসে, তাহলে কি রাইট থাকবে, কি হবে, রাইটস হয়ে যাবে, হি রাইটস এ লেটার, তাই না। তাহলে আমার দেখো টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, সাবজেক্টের জেন্ডার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, এবং সিঙ্গুলার প্লুরাল হলেও চেঞ্জ হবে না। যদি একজন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়, তাই তো। যেমন অ্যামিজার, প্লুরাল কোনটা ব্যবহার হয়, আর। রহিম অ্যান্ড করিম, তাহলে কি বুঝবে, আর। রহিম অ্যান্ড করিম আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাই তো। তাহলে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড হয়ে গেল, তার মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হলো। যদি ওখানে থাকতো আই অ্যাম প্লেয়িং ইন দ্য ফিল্ড, হতো না। তাহলে আমি থাকলে অ্যাম প্লেয়িং হতো, আমি থাকলে আই অ্যাম প্লেয়িং। তাহলে এই জায়গাটায় আয়ের পরে অ্যাম বসলো। এখানে যদি বহুবচন হয়, রাম অ্যান্ড শ্যাম হয়, তাহলে কি অ্যাম থাকবে, থাকবে না, তখন আর হয়ে যাবে, বোঝা গেল। তাহলে যে ভার্বটা শুধু রাইট বলে নয়, যে কোনো ভার্ব, যে ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, জেন্ডার অনুযায়ী চেঞ্জ হয়, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, সেগুলোকে বলে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, বোঝা গেল। আর যে ভার্বটার কোনো চেঞ্জ হয় না, টেন্সগতভাবে বলো, জেন্ডারগতভাবে বলো, সিঙ্গুলার প্লুরালগতভাবে বলো, কোনোভাবেই তার কোনো চেঞ্জ নাই, একবারে সবসময় নন চেঞ্জ থাকবে, বুঝতে পেরেছো। যেমন ধরো একটা বাক্য লিখছি, এবার এই নন ফাইনাইট ভার্বের মধ্যে, এই নন ফাইনাইট ভার্বের মধ্যে বেশ কয়েকটা জিনিস পড়ে, ঠিক আছে। যেমন ধরো পার্টিসিপল,
নন ফাইনাইটের মধ্যে কি পড়ে? পার্টিসিপল পড়ে, পার্টিসিপল। তারপরে যে ফাইনাইট ভার্ব পড়ে, ফাইনাইট ভার্ব পড়ে। তারপরে জিরান্ড পড়ে, জিরান্ড পড়ে, জিরান্ড। বুঝতে গেল? এইগুলোকে বলা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। এগুলো টেন্স অনুযায়ী কোনো চেঞ্জ হয় না, দেখবে চেঞ্জ হয় না, দেখাচ্ছে। ইটিং, ইটিং রাইস, I went to the market। হলো? এটা একটা বাক্য, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে দুটো বাক্য, দুটো ভার্ব আছে, নাই? একটা হচ্ছে ইট, ইট মানে খাওয়া, তাই তো? আবার একটা বাক্য আছে, এই ভার্ব আছে ওয়েন্ট মানে যাওয়া। তাহলে এখানে দুটো ভার্ব আছে। এই দুটো ভার্বের মধ্যে এই ওয়েন্টটা হচ্ছে কি বলো? নন ফাইনাইট ভার্ব, সরি ফাইনাইট ভার্ব। তাহলে এই গো ভার্বটা, গো থেকে এসছে ওয়েন্ট, তাহলে এই গো ভার্বটা ফাইনাইট ভার্ব, তাই তো? আর এখানে ইটিংটাকে বলছে, ইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এটাকে বলছে নন ফাইনাইট ভার্ব। এবার কেন নন ফাইনাইট ভার্ব বলছে না? তো এই ভার্বটা কি হয়েছে না, তো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এই যে একটু আগে বলছিলাম পার্টিসিপল, বোঝা গেল? এবার দেখো এটা টেন্স অনুযায়ী বা কোনো জেন্ডার অনুযায়ী কোনো চেঞ্জ হবে না, দেখবে এখানে আছে ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল, ভাত খেয়ে আমি স্কুল গেলাম, পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্টে করি কি হবে? ভাত খেয়ে আমি স্কুল যাই। হ্যাঁ, কি হবে তাহলে বাক্যটা? ইটিং, ইটিং রাইস আই গো টু স্কুল, মার্কেট, গো টু দ্য মার্কেট। তাহলে দেখো এখানে ছিল ওয়েন্ট, এখানে ছিল ওয়েন্ট, এখানে হয়ে গেল গো, তাই তো? কারণ এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, গেলাম। আর এটা হচ্ছে আমি যাই, প্রত্যেকদিনই যাই বোঝাচ্ছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? তাহলে টেন্সগতভাবে এই গো ভার্বটা চেঞ্জ হলো কি হলো না? হলো। কিন্তু টেন্সগতভাবে চেঞ্জ হওয়া সত্ত্বেও এই যেখানে ইটিং ছিল, এখানে ইটিং আছে না অন্য কিছু হয়ে গেছে? ইটিংই আছে, বোঝা গেল? তাহলে ইটিং রাইস, এই যে ইটিং রাইস, এই ইটিংটা, এই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বোঝা গেল? একই রকম ভাবে তোমার যদি ইনফিনিটিভকে আমরা ব্যবহার করি, ইনফিনিটিভ কোনটাকে বলে? 2+V1, ঠিক আছে? আমরা পড়তে স্কুলে যাই, উই গো টু স্কুল টু রিড, তাই তো? পড়তে যাই। তাহলে এই যে পড়তে, খেতে, লিখতে, হ্যাঁ, সব হচ্ছে 2+V1, বুঝতে পেরেছো? টু রাইট লিখতে, টু গো যেতে, টু রান দৌড়াতে বা দৌড়ানোর জন্য, হ্যাঁ, বুঝতে পেরেছো? হয় জন্য মানে আসে কিংবা তে মানে আসে, তাহলে এটাকে বলছে তোমার ইনফিনিটিভ। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার চলে আসো সিম্পল সেন্টেন্সে। এখানে দেখো আমি লিখেছি সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, বোঝা গেল? তাহলে যে বাক্যে আমরা বলতে পারি, যে বাক্যে একটা মাত্রই ফাইনাইট ভার্ব থাকবে, বোঝা গেল? তারপরেও যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটাকে নন ফাইনাইট হতে হবে, তবেই সেই বাক্যটা সিম্পল সেন্টেন্স। যেমন এই বাক্যটাতেই ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? তাহলে এই বাক্যটাই আমরা দেখছি যে দুটো ভার্ব আছে, কিন্তু একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট। তাহলে এই বাক্যটা সরল বাক্য, বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? তাহলে আই এম রাইটিং এ লেটার কি ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। হি ইজ এ ডক্টর কি ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কারণ ইজটা এখানে তোমার ফাইনাইট ভার্ব, পাস্ট টেন্স হলে ওয়াজ হয়ে যাবে, তাই তো? তাহলে এই ধরনের বাক্যগুলোকে বলছে সিম্পল সেন্টেন্স। বইটা দাও। এবার এই সিম্পল সেন্টেন্সের তোমাদেরকে জয়েনিং করতে দিবে, কোনো একটা বাক্য বলবে যে জয়েন করো সিম্পল সেন্টেন্সে, অপশন থাকবে, সেই অপশনটা তোমাদেরকে খুঁজে নিতে হবে, কিন্তু খুঁজতে গেলেও বুঝতে হবে, অন্ধের মতন খুঁজলে কিছুই বুঝতে পারবে না। এবার দেখো এই যে আমরা সিম্পল সেন্টেন্স করব, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েনিং
করব, জয়নিং করার আগে আমাকে দেখতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে কিনা। কিভাবে করব, তার কিছু সূত্র আছে। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স করব। এছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে, বোঝা গেল? তাহলে 1 নম্বর পদ্ধতি আমরা কি বলবো? 1 নম্বর পদ্ধতি হচ্ছে কি বলে, পার্টিসিপল। দেখো এখানে আছে এই যে ইউজিং পার্টিসিপল। ধরো এটা হাত ধরো, পার্টিসিপল। এই পার্টিসিপল ব্যবহার করে আমরা জয়েনিং করতে পারবো। এই পার্টিসিপল একটু আগে আলোচনা করলাম, এই যেটা ইটের সঙ্গে আইএনজি যুক্ত করা, এটাও পার্টিসিপল। কিন্তু পার্টিসিপল আবার 3 ধরনের হয়, বুঝতে পেরেছো? 1 নম্বর প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্বের সঙ্গে, ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে কি যুক্ত করব? আইএনজি। হলো? এটার অর্থ দ্বারাই দুটো বাক্য দেখা গেল আছে। প্রথম বাক্য হচ্ছে তোমার আই এট রাইস, আমি ভাত খেলাম। দ্বিতীয় বাক্য আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ঠিক আছে, আমি স্কুলে গেলাম। তাহলে দুটো বাক্য তো। তাহলে এইখানে আমাকে জয়েন করতে গেলে গেলামটা আমাকে রাখতে হচ্ছে, তাই তো? আমি মার্কেটে গিয়ে ভাত খেলাম, এটা তো হবে না, হবে? তাহলে তোমার ঘটনাটা দেখতে হবে। ঘটনাটা দেখে ভার্বের কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে এটা দেখতে হবে। দেখে তোমাকে সেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। তাহলে আমি ভাত খেলাম, তারপর তো গেলাম। তাহলে আমি বলবো কি, যদি বাংলায় আমি বলবো বাক্যটা, তখন কি বলবো? আমি ভাত খেয়ে স্কুল গেলাম। ভাত খেতে তো স্কুল গেলাম না। যদি ভাত খেতে হতো তখন ব্যবহার হতো ইনফিনিটিভ টু। আর এখানে তো ভাত খেতে বলছে, হচ্ছে না, ভাত খেয়ে আমি স্কুল গেলাম, ভাত খেয়ে আমি স্কুল গেলাম। তাহলে কি হচ্ছে? দুটো বাক্য, দুটো বাক্য তোমার আছে। আই এট রাইস, তাই না? এট রাইস, আমি ভাত খেলাম, একটা বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে আই ওয়েন্ট টু দ্য মার্কেট। দুটো বাক্য আমি পেলাম। ছোট ছোট বাক্য দিলাম, তোমাদের এত ছোট থাকবে না, বুঝতে পারবে তাও, কারণ গল্পের মধ্যে থেকে দেবে। তাহলে এখানে আমি ওয়েন্ট পেলাম একটা ভার্ব, এখানে কি পেলাম? এট পেলাম। তাহলে এখানে এই এটটা ফাইনাইট ভার্ব এবং এটাও ফাইনাইট ভার্ব। তাহলে এইটা একটা সরল বাক্য, এটাও একটা সরল বাক্য, তাই তো? আবার জয়েন আমাকে করতে বলছে, তাও সরল বাক্য। তাহলে দুটোকে আমি যখন একটা বাক্য করব, সরল বাক্য করব, আর আমরা জানি যে একটা সরল বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, অথচ এখানে দুটো ভার্ব পাচ্ছি, তাহলে একটাকে আমাকে আউট করতে হচ্ছে। তাহলে একটা আউট করতে গেলে আমাকে দেখতে হবে যে কোন ভার্বটাকে আউট করব, এই নন ফাইনাইট করব। ওয়েন্ট হবে না, তাই তো? তাহলে আমাকে আগের ঘটনা কোনটা? এট, ভাত খেলাম। তাহলে আমি বলতে পারি ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ ভাত খেয়ে আমি স্কুল গেলাম, তাই না? তাহলে কি হবে? তাহলে এখানে আমি ব্যবহার করলাম কি, কোন সূত্র ব্যবহার করলাম জয়েনিং করার সময়? তারপর আমি পার্টিসিপল ব্যবহার করলাম, তাই তো? তাহলে ইটিং রাইস বাক্যটা জয়েন যখন করে যাব, EATING, ইটিং রাইস আই ওয়েন্ট টু দ্য মার্কেট। ইটিং রাইস আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ব্যাস হয়ে গেল আমার জয়েনিং সিম্পল সেন্টেন্স। বোঝা গেল? এবার যদি 2 নম্বর ফর্ম চলে যাও, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের, তোমরা পড়েছো এটা, ভার্বের 3rd ফর্ম। বোঝা গেল? তোমরা যখন মাস্টার অফ টেন্স পড়েছো 3 নম্বর যে ফর্মটা কি লেখা থাকতো, হেডিংয়ে কি লেখা থাকতো? পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্বের 3 নম্বর যে ফর্মটা, সেই ফর্মটাকে ইউজ করাটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। কারণ এটা যখন ইউজ করব তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, বুঝতে পেরেছো? যেমন ধরো কি বললাম, বয়েলড এগ
এগ এগ বয়েলড এগ বা বয়েলড ওয়াটার, তাই তো? এই যে এখানে বয়েলড, যদি এখানে করে দিতাম আই বয়েলড অ্যান এগ, তাহলে বয়েলটা হয়ে যেত তোমার ফাইনাইট ভার্ব, তাই না? টেন্স অনুযায়ী হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি বলছি, বয়েলড ওয়াটার। আই লাইক বয়েলড এগ, আমি সেদ্ধ ডিম পছন্দ করি। তাহলে এই যে বয়েলড এগ, এই বয়েলটা ভার্ব থেকে এসেছে এবং ভার্বের 3 নম্বর ফর্ম, এবং এটা অ্যাডজেক্টিভে কাজ করছে। কেন? কারণ সেদ্ধ ডিম, ডিমটা কেমন? সেদ্ধ। তার মানে এই যে ডিমটা, এই ডিমটাকে মডিফাই করছে বয়েলড। ডিমটা কেমন? তাতে সেদ্ধ। বোঝা গেল? তাহলে এইটা কিসের কাজ করছে না? তো অ্যাডজেক্টিভের কাজ করছে। তার মানে ভার্বের থার্ড ফর্মটা মানেই হচ্ছে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। বোঝা গেল? আবার প্রেজেন্ট পার্টিসিপল তাই। আই শ এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। বুঝতে পেরেছো? ওখানেও পাখিটাকে মডিফাই করছে, তাহলে উড়ন্ত কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার শিখলাম, এবার পাস্ট পার্টিসিপল, তাই তো? এখানে উদাহরণে পাবো। এর ধরো আই ফাউন্ড এ ডগ, তাই তো? এটা একটা বাক্য, আই ফাউন্ড এ ডগ, হি ওয়াজ ইনজিওর্ড। আর এটার সঙ্গে একটা বাক্য দিল কি, হি ওয়াজ ইনজিওর্ড, সে হচ্ছে আহত। ভালো করে দেখো, আবার দুটো বাক্য পেলাম, আবার আমাকে জয়েনিং করতে বলছে এবং সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলছে। তাহলে কটা আমি ভার্ব পেলাম এখানে? ফাইনাইট ভার্ব দুটো। একটা ফাউন্ড মানে ফাইন্ড থেকে এসছে, দেখা। আর আছে ইনজিওর্ড, প্যাসিভ আছে, এটা ইনজিওর্ড মানে আহত হওয়া, তাই তো? হি ওয়াজ ইনজিওর্ড, সে ছিল আহত। তাহলে এখানে দেখো এটা প্যাসিভ আছে, তাহলে এখানে যে ভার্বটা পাচ্ছি আর এখানে যে ভার্বটা পাচ্ছি, কোনটাকে আমি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট করব? বাংলায় ভাবো, ধরো আমি একটা কুকুর দেখলাম, সে ছিল আহত। কুকুরটা না দেখার আগে কিভাবে দেখলেন? ইয়েস, আমি একটা দেখলামটাকে চেঞ্জ করা যাবে? যাবে না। তাহলে আমি একটা আহত কুকুর দেখলাম, তাহলে আহত মানে আমাকে ইনজিওরটাকেই করতে হবে পার্টিসিপল, তাই তো? নন ফাইনাইট। তাহলে কি হবে? আই এফ ও হবে, এফ ও ইউ এন ডি, ফাউন্ড এ এন হয়ে যাবে কারণ ইনজিওর্ড আছে, অ্যান ইনজিওর্ড ডগ, অ্যান ইনজিওর্ড ডগ। এইখানে কি হলো তাহলে? ফাইনাইট ভার্ব এটা থেকে গেল, ফাউন্ডটা ফাইনাইট ভার্ব, তাই তো? জয়েনিং এর পরে এটা ফাইনাইট ভার্ব, অ্যান ইনজিওর্ড ডগ এটা গেল পার্টিসিপল মানে নন ফাইনাইট ভার্ব, আহত কুকুর দেখলাম, ব্যাস এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। বোঝা গেল? আচ্ছা, তাহলে পার্টিসিপলের আর কি থাকলো? পার্টিসিপলের আর থাকলো পারফেক্ট পার্টিসিপল, তাই তো? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি, গঠনটা কি বলো? ওটা যেমন হলো এখানে আমি বললাম, এই যে পারফেক্ট পার্টিসিপলটা থেকে গেল এখানটাই, এখানে করে দিচ্ছি। বলো, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের গঠন। তাহলে পারফেক্ট পার্টিসিপল গঠন এটা কিভাবে জয়েন করতে হবে? একটা উদাহরণ বলো। উই ভিজিটেড দ্য টেম্পল, এক নম্বর বাক্য। 2 নম্বর বাক্য, উই রিটার্নড, কোথায় ফেললাম? হোটেলে ফেললাম, টু দ্য হোটেল, ঠিক আছে? তাহলে উই ভিজিটেড দ্য টেম্পল প্রথম ঘটনা, আর দ্বিতীয় ঘটনা হচ্ছে উই রিটার্ন টু দ্য হোটেল। তাহলে ভিজিটেড একটা ভার্ব পেলাম, এই ভার্বটা কি? ফাইনাইট ভার্ব। উই রিটার্ন আমরা ফিরলাম, এখানেও একটা ভার্ব পেলাম, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই দুটোকে জয়েন করতে হবে আমাকে, এবং জয়েন করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে এই দুটো ফাইনাইট ভার্বের মধ্যে একটাকে অন্তত নন ফাইনাইট আমাকে বানাতে হবে।
তাহলে মানেটা এবার বোঝো, উই ভিজিটেড দ্য টেম্পল, আমরা মন্দির পরিদর্শন করলাম। দ্বিতীয় বাক্য হচ্ছে উই রিটার্ন টু দ্য হোটেল, আমরা হোটেলে ফিরলাম। তাহলে বাংলায় বললে কি বলবে একসঙ্গে? মন্দির দেখে হোটেলে ফিরলাম। হ্যাঁ, মন্দির দর্শন করিয়া আমরা হোটেলে ফিরলাম, তাই তো? মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরলাম। তাহলে দর্শন করে আমরা ফিরলাম, এই যে দর্শন করে এইটাকে করতে হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেল? কারণ এখানে দেখো, তাহলে কি করব? এখানেও তাই, আমাকে টেম্পলটা কি দর্শন করেছিলাম? মন্দির, এটা তো নাউন। তাহলে আমাকে রাখতে হবে কি জয়েন করার সময়, কোথায় গেল টেম্পল? এই যে টেম্পল। তাহলে এইটাকে করব, ভিজিটেডটাকে করবো আমি পার্টিসিপল, হলো? তাহলে হ্যাভিং কি ছিল সূত্রে? হ্যাভিং ছিল আর ভিতরি ছিল। তাহলে হ্যাভিং ভিজিটেড দ্য টেম্পল, হ্যাভিং ভিজিটেড দ্য টেম্পল, হলো? এবার কি করব? হ্যাঁ, কমা দাও, সাবজেক্ট উই রিটার্ন টু দ্য হোটেল। বোঝা গেল? তাহলে এখানে হ্যাভিং ভিজিটেডটা হয়ে গেল কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এখনো বোঝেনি মনে হচ্ছে? হ্যাভিং ভিজিটেড নন ফাইনাইট ভার্ব, কারণ মন্দির পরিদর্শন করিয়া, খেয়ে, খাইয়া বা খেয়ে, দেখে, হ্যাঁ, পরিদর্শন করে, এগুলো সব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর এইখানে উই রিটার্ন, এই রিটার্নটা হয়ে যাচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তাহলে এই পুরো বাক্যে কটা ফাইনাইট ভার্ব থাকলো? একটাই ফাইনাইট ভার্ব থাকলো, তাই তো? তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার একটা উদাহরণ চলে যাও, শুকিয়ে যাও। এবার একটা উদাহরণ চলে যাও, তোমাদের টেক্সচুয়াল উদাহরণ চলে যাচ্ছে একটা, ঠিক আছে? একটা টেক্সচুয়াল উদাহরণ চলে যাও, সিম্পল সেন্টেন্স। এটা দাও, ধরো এটা, এই কথা, এই জায়গাটা দাও একজন। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সে তোমাদের জয়েনিং থাকবে। দেখা গেল সিম্পল সেন্টেন্সে দিল, টেক্সচুয়াল থেকেই তোমাদের যেহেতু দেবে, একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, I always felt sorry for the platform. বলো কোথায় থেকে না হয়েছে? হ্যাঁ, দেউলি থেকে না হয়েছে। তাহলে প্রথম বাক্য কি? I always felt sorry for the platform। ওর সঙ্গে তোমাকে দিয়ে দিল it was lonely little। ঠিক আছে? তাহলে এই যে বাক্য দুটো জয়েন করতে দিল, ব্যাকেটে কি বললো? সিম্পলে জয়েন করো, বলবে না পার্টিসিপল ব্যবহার করো বা এই ব্যবহার করো, কিচ্ছু বলবে না, সিম্পল বলবে। এবার তোমাকে ভাবতে হবে কি করবে, ঠিক আছে? তাহলে এই যে সিম্পলটা তুমি ব্যবহার করবে, জয়েনিং করতে হবে, তাহলে অপশন তুমি পাবে, ঠিক আছে? কিন্তু এবার দেখো, এই যে সিম্পলটা তুমি করবে, কিভাবে করবে? 1 নম্বর, I always felt sorry for the platform। আমি সব সময়, মানে তখন বুঝতে পারবে তোমরা, কারণ তোমার গল্প থেকে দেওয়া হচ্ছে। I always felt sorry for the platform। আমি সব সময় ওই প্ল্যাটফর্মের জন্য একটা দুঃখ অনুভব করতাম, তাই না? কে বলছে? ন্যারেটর বলছে। কেন না, তো পরের লাইনে বলছে ইট ওয়াজ লোনলি লিটল। এটা মানে একদম ফাঁকা, নির্জন, অ্যালন এবং ছোট, ঠিক আছে? তাহলে এই দুটো বাক্যকে জয়েন করার সময় আমাকে দেখতে হবে এখানে কটা ভার্ব আছে। ফেল, ফাইনাইট ভার্ব একটাই, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আবার একটা দেখা গেল, বাক্যটা দেখো, ইট ওয়াজ লোনলি, এটাও সিম্পল সেন্টেন্স, এখানেও একটাই ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে এই যে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করব, আবার সিম্পলই করব, ঠিক আছে? তাহলে কি হবে এখানে?
হ্যাঁ, তাহলে এখানে আচ্ছা, এখানে কিন্তু এই যে সূত্র শিখালাম সেই সূত্র আসছে না এখানে। না আমি পার্টিসিপেট করতে পারবো না, আমি আই অলওয়েজ ফেল্ট, আমি দুঃখ অনুভব করিয়া প্ল্যাটফর্ম অ্যালন দেখলাম, হবে না, কোনো অর্থই আসছে না। তাহলে এমন একটা সেন্টেন্স খুঁজি দাঁড়াও যেটাকে আমি দাঁড়া 1 নম্বর যেটা তো বুঝতে পারো না এখানে দাঁড়া এটাকে অ্যান্সার করছি, এটা অন্য পদ্ধতিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য প্ল্যাটফর্ম, তাই তো? তাহলে আমি কি জন্য এটাকে দুঃখ অনুভব করি? তাহলে অ্যান্সার খুব সোজা, আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য এই প্ল্যাটফর্মকে আমি অ্যাডজেক্টিভ, প্ল্যাটফর্মের আগে এটা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে দেবো। ঠিক আছে, এই সিম্পল সেন্টেন্সের সূত্রের মধ্যে আরও যখন নেক্সট ধাপে যাব আছে ওটা। ঠিক আছে, তাহলে এই যে তাহলে কি করবো, লোনলি অ্যান্ড লিটল প্ল্যাটফর্ম। ঠিক আছে, আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম, অ্যান্ড না দিলে হবে লোনলি লিটল প্ল্যাটফর্ম, হয়ে গেল। কারণ এই প্ল্যাটফর্মটাকে মডিফাই করে দিল কে, লোনলি আর লিটল, ব্যাস জয়েনিং হয়ে গেল সিম্পল সেন্টেন্স। কিন্তু আজকে যে সূত্র শিখলাম সেই সূত্রের মধ্যে একটা তোমাকে দেখাচ্ছি, সি কেম টু মাই উইন্ডো, সে আমার জানালার কাছে আসলো। কোথা থেকে নেওয়া হয়েছে? দ্বিতীয় বাক্য দিয়ে দিয়েছে তোমাকে, দেখা হলো সি স্টপড, সে থেমে গেল। তাহলে এখানে কটা ভার্ব পেলাম? ফাইনাইট ভার্ব, কেম একটা পেলাম, তাই তো? আর একটা কি পেলাম? স্টপড পেলাম, দুটো ফাইনাইট ভার্ব পেলাম। তার মানে এটাও সরল বাক্য, এটাও সরল বাক্য। আবার জয়েন করতে হবে আমাদেরকে সরল বাক্য। তাহলে দুটো ফাইনাইট ভার্ব রাখলে চলবে না, হবে? এন্ড যদি লাগিয়ে দিই তাহলে হবে বাক্যটা যৌগিক ক্রিয়া বাক্য হয়ে যাবে। দুটো ফাইনাইট ভার্ব, বোঝা গেল? আমাকে একটাই ফাইনাইট ভার্ব করতে হবে, আর একটা নন ফাইনাইট করতে হবে। তাহলে মানেটা বোঝো, সি কেম টু মাই উইন্ডো, সি স্টপ, সে আমার জানলার কাছে আসলো, সে থামলো। তাহলে কি বলবো এক কথায়, বাংলায় কি বলছে? সে আমার জানলার কাছে এসে থামলো। তাহলে থামলোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এসেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বোঝা গেল? তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, কামিং টু মাই, কামিং, তাহলে কোনটাই করছি আমি, ফাইনাইট, নন ফাইনাইট, কেম ভার্বটা করছি, তাই তো? তাহলে এসে, খেয়ে, যে, এগুলো কি করেছি না, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি হবে, কামিং, কামের সঙ্গে কি করবো, কামিং কোথায়, টু মাই উইন্ডো, কমা সি স্টপ, জানালার কাছে আসিয়া সে থামিয়া গেল, বোঝা গেল? জানালার কাছে এসে থেমে গেল, বুঝতে পেরেছো? তাহলে থেমে গেলটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এসেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা জানি একটা বাক্যে যদি একটাই ফাইনাইট ভার্ব থাকে সেটা সিম্পল সেন্টেন্স, বোঝা গেল? তাহলে তোমরা যখন অপশন পাবে তোমরা দেখতে পাবে এটা। যেমন ধরো এখানে কি করেছে একটা দেখো, স্টপিং যদি আমরা করি, স্টপিং সি কেম টু মাই উইন্ডো, হবে? ধরো কেউ অ্যান্সার প্রথম অপশন আছে, এই দেখে নাও, স্টপিং, এটাও আইনজি যুক্ত করা, তাহলে তো স্টপিং সি কেম, স্টপিং সি কেম টু মাই উইন্ডো, ভালো করে দেখো, উইন্ডো, ঠিক আছে? এটা তোমরা যখন দেখবে যদি কিছুই না বোঝো তখন কি ভাববে, আরে এখানে তো স্টপিং আছে, এটা তো তাহলে নন ফাইনাইট ভার্ব, আর এখানে কেম আছে তো, তাহলে এটা তো ফাইনাইট ভার্ব, তাহলে এটাই তো হবে। এটা ভুল কিসে? ভুল নাই তো, এটা তো ফাইনাইট ভার্ব আর এটা নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল করা যায়। কিন্তু ভাবো অর্থটা কি দাঁড়াচ্ছে, স্টপিং সি কেম টু মাই উইন্ডো, কোনো অর্থ আসছে না, তাই তো? আচ্ছা, ধরো আরেকটা অপশন ধরো আছে সি স্টপড, আরেকটা অপশন